মনে করেন আমাদের ভাই আব্দুল্লাহর জান্নাতের ফয়সালা হয়ে গেছে, কথা কথা মনে করেন, কিন্তু ভাই কাউকে গালি দিয়েছিল, কাউকে অপবাদ দিয়েছিল, কারো কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, দেয়নি ফেরত, বা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, মানুষের সাথে সম্পৃক্ত কোনো হক আছে, জান্নাতে যাওয়ার আগে একটা জায়গায় দাঁড় করিয়ে দেওয়া, দাঁড়াও, ফয়সালা তো হয়ে গেছে, তাহলে এখন দাঁড়াও। কেন? ফেরেশতাদেরকে দিয়ে বলানো হবে অমুকের এই ঋণ বাকি আছে, অমুকের এই গালির ঋণ বাকি আছে, অমুকের তুমি বাজে কথা বলছিলে এটা বাকি আছে, অমুককে অপবাদ দিয়েছে এটা বাকি আছে। সবাই এখন সামনে আসা শুরু করবে একে একে। বেচারার কিন্তু আমল অনেক ছিল, একদম উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে এসে উঠছে। আল্লাহ পাক বলবেন এর আমল নামা থেকে নেকি দিয়ে দিয়ে এই ঋণগুলো শোধ করে দাও। ওই ব্যক্তির আমল নামা থেকে নেকি দেওয়া হবে, যাকে গালি দিয়েছে ওকে, যার কিবোধ করেছে ওকে, যাকে তহমত দিয়েছে ওকে, যাকে অপবাদ দিয়েছে সবাইকে নেকি দেওয়া হবে। দিতে 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 নেকি শেষ যদি হয়ে যায়, তখন তো ওদের গোনা আবার এর ঘাড়ে চাপানো বাকি আছে, অমুককে তুমি বাজে কথা বলছিলে এটা বাকি আছে, অমুককে অপবাদ দিয়েছে এটা বাকি আছে। সবাই এখন সামনে আসা শুরু করবে একে একে। বেচারার কিন্তু আমল অনেক ছিল, একদম উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে এসে উঠছে। আল্লাহ পাক বলবেন এর আমল নামা থেকে নেকি দিয়ে দিয়ে এই ঋণগুলো শোধ করে দাও। ওই ব্যক্তির আমল নামা থেকে নেকি দেওয়া হবে, যাকে গালি দিয়েছে ওকে, যার কিবোধ করেছে ওকে, যাকে তহমত দিয়েছে ওকে, যাকে অপবাদ